পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আমি মোহাম্মদ শামাউন রেজা আজ তোমাদের উদ্দেশ্যে গত 2023 ডিসেম্বর সেশনের যে ফাইনাল পরীক্ষা হয়েছে তার যে বাংলা প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্রের আলোকে আমি প্রশ্ন উত্তরের আলোচনা তথা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। এবং সেই সঙ্গে তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আমি অলরেডি 2024-এর জুন সেশনের যে ফাইনাল পরীক্ষা হবে তার জন্য যে সাজেশন সেটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এবং সেই সঙ্গে আমি তোমাদের আবারও জানাচ্ছি, আমি গত যে ফাইনাল পরীক্ষা এবং তার আগে যে বিগত পরীক্ষাগুলোর যে সাজেশন আমি উপস্থাপন করেছিলাম সেখান থেকে প্রচুর প্রশ্ন কমন এসেছিল, সেগুলো তোমরা দেখে নাও। এবং চলো আজকের আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করছি। বিষয় বাংলা। প্রশ্নের দাগ নম্বর 1, নিম্নলিখিত প্রশ্নগুলির বিকল্প উত্তরগুলি থেকে সঠিকটি বেছে নিয়ে লেখো। এই বিভাগের বরাদ্দ নম্বর 1x17, মোট 17। দাগ নম্বর 1.1, লোহার ব্যথা কবিতায় লোহা ভাই বলে যাকে সম্বোধন করেছেন তিনি হলেন অপশন ক কর্মকার, খ কুমোর, গ ছুতোর, ঘ চর্মকার। সঠিক উত্তর অপশন ক কর্মকার। কোশ্চিন নাম্বার 1.2, শ্রীমতী দিবসের কোন সময়ে স্নান করেছিলেন? অপশন ক খুব সকালে, খ সন্ধ্যাবেলা, গ দুপুরবেলা, ঘ বিকেলবেলা। সঠিক উত্তর অপশন খ সন্ধ্যাবেলা। কোশ্চিন নাম্বার 1.3, লঙ্ঘিতে হবে বলতে বোঝানো হয়েছে। অপশন ক লাফাতে হবে, খ চলতে হবে, গ পার হতে হবে, ঘ দৌড়তে হবে। সঠিক উত্তর গ পার হতে হবে। কোশ্চিন নাম্বার 1.4, খেজুর গুড়ের নোয়া পাটালিতে হুড়ুমের কলা ভরে। খেজুর গুড়ের নোয়া পাটালি হল অপশন ক নলেন গুড়ের সন্দেশ, খ নতুন খেজুর গুড় থেকে তৈরি শুষ্ক মিষ্ট দ্রব্য, গ খেজুর গুড়ের পায়েস, ঘ খেজুর গুড়ের নতুন গন্ধ। সঠিক উত্তর অপশন খ নতুন খেজুর গুড় থেকে তৈরি শুষ্ক মিষ্টি দ্রব্য। কোশ্চিন নাম্বার 1.5, অগ্নি আখরে আকাশে যারা লিখেছে আপন নাম। এখানে কবি কাদের জয়গান গেয়েছেন? অপশন ক তারুণ্যের, খ ইন্দ্রের, ঘ ধূমকেতুর, ঘ বৃদ্ধের। সঠিক উত্তর অপশন ক তারুণ্যের। পরের প্রশ্ন 1.6, পাওনাদারদের দৃষ্টি এড়াবার জন্য রামসুন্দরকে ড্যাশ। অপশন ক পালিয়ে বেড়াতে হতো, খ কৌশল অবলম্বন করতে হয়, গ মিথ্যে অজুহাত দিতে হয়, ঘ আত্মহত্যার পথ বেছে নিতে হয়। সঠিক উত্তর অপশন খ কৌশল অবলম্বন করতে হয়। কোশ্চিন নাম্বার 1.7, তিনি নিজে এবং তার বংশ চিরদিন অশূদ্রে প্রতিগ্রাহী। তিনি হলেন অপশন ক শ্রীমন্ত বিশ্বাস, খ শিরোমণি মহাশয়, গ তারাচাঁদ বিশ্বাস, ঘ রতন বিশ্বাস। সঠিক উত্তর অপশন খ শিরোমণি মহাশয়। কোশ্চিন নাম্বার 1.8, মহেশ সিং নেড়ে তর্করত্নকে গুঁতোতে এসেছিল ড্যাশ। অপশন ক ফলমূল ও ভিজে চালের পুটুলির গন্ধে, খ ক্ষীরের গন্ধে, গ কাঁচা কলার গন্ধে, ঘ ঘাস পাতার গন্ধে। সঠিক উত্তর অপশন ক ফলমূল ও ভিজে চালের পুটুলির গন্ধে। কোশ্চিন নাম্বার 1.9, তুমি আমার ছেলে বাবা এ কথা বলেছিলেন ড্যাশ। অপশন ক কুলি, খ বৃদ্ধা, গ অপেক্ষারত যাত্রী, ঘ রেলকর্মী। সঠিক উত্তর অপশন খ বৃদ্ধা। কোশ্চিন নাম্বার 1.10, রথযাত্রা নাটকটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেন? অপশন ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে, গ বলাইচাঁদ মুখোপাধ্যায়কে, ঘ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে। সঠিক উত্তর অপশন খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। পরের প্রশ্ন, স্বামীর মঙ্গল কামনায় অক্ষয় সিঁদুর পরে থাকেন, কে সিঁদুর পরেন?
অপশন ক মনোজিনী, খ অরুণা, গ নিরুপমা, ঘ সাবিত্রী। সঠিক উত্তর অপশন ক মনোজিনী। কোশ্চিন নাম্বার 1.12 সাধু ও চলতির ভাষার মিশ্রণকে যা বলে ড্যাশ। অপশন ক গুরুচণ্ডালী দশ, খ মান্য বাংলা, গ রাজভাষা, ঘ সাহিত্যের ভাষা। সঠিক উত্তর অপশন ক গুরুচণ্ডালী দোষ। পরের প্রশ্ন 1.13 দিন ও রাত সমান দিন রাত এই শব্দটি গঠিত হয়েছে অপশন ক প্রত্যয় যোগ করে, খ সন্ধি করে, গ সমাস করে, ঘ উপসর্গ করে। সঠিক উত্তর অপশন গ সমাস করে। কোশ্চিন নাম্বার 1.14 চঞ্চল শব্দের বিশেষ্য পদটি হল ক চপলতা, খ চঞ্চল মন, গ চঞ্চলতা, ঘ চলনতা। সঠিক উত্তর অপশন গ চঞ্চলতা। পরের প্রশ্ন অকৃতজ্ঞ এই শব্দটি নিচের কোন বাক্যটির সংকোচন। অপশন ক যে উপকার স্বীকার করে, খ যে অপকার করে না, গ যে উপকার স্বীকার করে না, ঘ যে উপকার বা অপকার কিছুই করে না। সঠিক উত্তর অপশন গ যে উপকার স্বীকার করে না। পরের প্রশ্ন 1.16 কঠোর পরিশ্রম ছাড়া কি জীবনে সাফল্য লাভ করা যায়। এটি কি ধরনের বাক্য। অপশন ক নির্দেশক বাক্য, খ প্রশ্নবোধক বাক্য, গ বিস্ময়সূচক বাক্য, ঘ অনুজ্ঞাসূচক বাক্য। সঠিক উত্তর অপশন ক নির্দেশক বাক্য। পরের প্রশ্ন 1.17 শাঁখ বাজে এটি কোন বাচ্যের উদাহরণ। অপশন ক কর্তৃবাচ্য, খ কর্মকর্তৃবাচ্য, গ ভাববাচ্য, ঘ কর্মবাচ্য। সঠিক উত্তর অপশন ঘ কর্মবাচ্য। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি প্রশ্নের দাগ নম্বর 2 কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। এই বিভাগের বরাদ্দ নম্বর 1 × 19 মোট 19। উপবিভাগ 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 1 × 4 মোট 4। প্রথম প্রশ্ন দাগ নম্বর ক তোমাদের দিন ঘনালো কিভাবে দিন ঘনিয়ে এসেছে বলে কবি মনে করেছেন। উত্তর শ্রমজীবীদের একতা শক্তিকে কবি দিন ঘনিয়ে এসেছে বলে মনে করেছেন। পরের প্রশ্ন দাগ নম্বর খ যুগান্তরের সঞ্চিত ব্যথা বলতে কি বোঝানো হয়েছে। উত্তর পরাধীনতার গ্লানিকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন গ জীবনের জয়গান বলতে কি বোঝানো হয়েছে। উত্তর দেশের স্বার্থে আত্মবলিদান বা শহীদ হওয়াকে। পরের প্রশ্ন দাগ নম্বর ঘ অন্ধকারের ঘুম ভেঙে উঠে দেখি কবি কি দেখেন। উত্তর ডুমুর গাছের পাতার নিচে ভোরের দোয়েল পাখি, চারিদিকে অশ্বত্থ বট হিজল কাঁঠাল ও বৃক্ষের পল্লব স্তূপ। পরের প্রশ্ন দাগ নম্বর ও চুপটি করিয়া ঘুমাও তো একটি বার কে কাকে উদ্দেশ্য করে একথা বলেছেন। উত্তর পল্লীজননী কবিতায় রুগন ছেলেটির মা তার অসুস্থ ছেলেটির উদ্দেশ্যে একথা বলেছেন। পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি দাগ নম্বর 2.2 কম বেশি 20টি শব্দে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 1 × 4 মোট 4। কোশ্চিন নাম্বার ক চাল নেই সকালে আমাকে বলিসনি কেন কে কাকে একথা বলেছেন। উত্তর মহেশ গল্পে চাষি গফুর তার মেয়ে আমিনাকে একথা বলেছেন। পরের প্রশ্ন খ দেখো বাবা ভালো করে ভেবে দেখো সমস্ত সংসার যারা চালায় মহাকালের রথের রশি জিম্মে তাদেরই। পরে কে কাকে একথা বলেছেন। উত্তর রথযাত্রা নাটিকায় পুরোহিত শূদ্রদের দলপতিকে একথা বলেছেন। পরের প্রশ্ন গ আমি নিচে তোমাদের পায়ের কাছে বসবো বাবা কে কাকে একথা বলেছেন। উত্তর জনৈকা বৃদ্ধা ট্রেনে যাত্রারত বাঙালি ভদ্রলোককে একথা বলেছেন। পরের প্রশ্ন ঘ
আকু পাঠশালায় পড়ে না, কিন্তু আসা চাই একবার। আকুকে কেন সে পাঠশালায় আসে? উত্তর, আকু প্রাক্তন ছাত্র, আসে পণ্ডিত মশাইয়ের কিছু কাজ কর্ম করে দিতে। পরের প্রশ্ন দাগ নম্বর ও, মনোজিনী স্তব্ধভাবে অন্ধকার বারান্দায় দাঁড়াইয়া পথের পানে চাহিয়া থাকে। মনোজিনীকে কাদের জন্য পথের পানে চেয়ে থাকে? উত্তর, পুলিশ অফিসার শশাঙ্ক চৌধুরীর স্ত্রী কলেজ থেকে ফিরে না আসা সন্তানদের জন্য পথের পানে চেয়ে থাকে। পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিনের দাগ নম্বর 2.3। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 1 × 3, মোট 3। কোশ্চিন নাম্বার ক, প্রথমবার কলকাতায় আসার সময় বিদ্যাসাগরের জীবনে কি ঘটনা ঘটেছিল তা উল্লেখ করো। উত্তর, মাইলস্টোনের সাহায্যে ইংরেজি সংখ্যাগুলি আয়ত্ত করেছিলেন। কোশ্চিন নাম্বার খ, নিষ্কাম ভক্ত বা জ্ঞানীর প্রার্থনা কি? উত্তর, তোমার ইচ্ছা পূর্ণ হোক। কোশ্চিন নাম্বার গ, তিনি আমার জিজ্ঞাসা না শুনিয়া হাস্য মুখে চাহিলেন ও শিল নয়, উহার নাম মাইলস্টোন। তিনি কে? মাইলস্টোন কি? উত্তর, তিনি হলেন বিদ্যাসাগরের পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। শব্দটিকে পথের দূরত্ব নির্দেশ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। কোশ্চিন নাম্বার ঘ, নবাবগঞ্জ আশ্রমের পুরনো মুখপাত্র হাতেখড়ির কয়েকটা পাতা পড়তে পড়তে হৃদয়ের যথেষ্ট আনন্দের উদ্রেক হচ্ছিল। হাতেখড়ি শব্দটির অর্থ কি? উত্তর, হাতেখড়ি শব্দটির অর্থ শিক্ষারম্ভ। পরের প্রশ্ন দাগ নম্বর 2.4। যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এই বিভাগের বরাদ্দ নম্বর 1 × 8, মোট 8। প্রথম প্রশ্ন দাগ নম্বর ক, ভাষা কাকে বলে? উত্তর, মানুষের কণ্ঠ থেকে নির্গত অর্থযুক্ত শব্দ পরস্পরকে ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। পরের প্রশ্ন দাগ নম্বর খ, বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ ও স্বরবর্ণের সংখ্যা কত? উত্তর, স্বরবর্ণ সংখ্যা 11টি এবং ব্যঞ্জনবর্ণের সংখ্যা 39টি। পরের প্রশ্ন দাগ নম্বর গ, স্বরসন্ধি বলতে কি বোঝো? একটি উদাহরণ দাও। উত্তর, সন্নিহিত দুটি স্বরধ্বনি মিলনজাত সন্ধিকে স্বরসন্ধি বলে। উদাহরণ, গৌর যোগ অঙ্গ, গৌরাঙ্গ। পরের প্রশ্ন দাগ নম্বর ঘ, একটি পূর্ণ বাক্য সাধু ভাষায় লেখো। উত্তর, আমি 5ম বর্ষীয় হইলাম। পরের প্রশ্ন দাগ নম্বর উ, শব্দ ও পদের দুটি পার্থক্য লেখো। পার্থক্য, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দই পদ, কিন্তু বাক্যের বাইরে থাকলে শব্দ শব্দই থাকে। পরের প্রশ্ন দাগ নম্বর চ, সে দরিদ্র হলেও সৎ। যৌগিক বাক্যে রূপান্তর করো। উত্তর, সে দরিদ্র কিন্তু সৎ। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার ভিডিও তথা আমার উপস্থাপনায় আলোচনা শুনছিলে, আমার আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেল ওপেন এডু স্টারের উপরে তোমরা বেশি বেশি করে লাইক দাও এবং শেয়ার করো, এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আলোচনার পরবর্তী অংশ উপস্থাপন করছি। পরের প্রশ্ন দাগ নম্বর 6, অর্থ পার্থক্য লেখো। আপন, আপন। উত্তর, সরেয়া প দন্তান্ন আপন শব্দের অর্থ নিজ অর্থাৎ আপনজন। সরেয়া প মূর্ধন্য অর্থ দোকান অর্থাৎ দক্ষিণাপন। পরের প্রশ্ন বর্গীজ, এক কথায় উত্তর করো। যা ডুবছে এমন। উত্তর, নিমজ্জমান। পরের প্রশ্ন
ঝ পল মিশ্রিত অন্ন সমাসবদ্ধ পদটি লেখো। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি দাগ নম্বর 3, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। বরাদ্দ নম্বর 3 + 3 মোট 6। প্রশ্নের দাগ নম্বর 3.1, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 3 × 1। প্রশ্নের দাগ নম্বর ক, এই কোটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। কে বলেছিলেন? এই কোটি কথা বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, বেদ, ব্রাহ্মণ ও রাজা ছাড়া আর কাউকে পূজা করিবার কিছু নেই। এই কোটি কথা বলেছিলেন রাজা অজাতশত্রু রাজপুর নারীদের উদ্দেশ্যে। পরের প্রশ্ন দাগ নম্বর খ, বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে। বেহুলাকে সে কেন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে ভেসেছিল? পরের প্রশ্ন দাগ নম্বর 3.2, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 1 × 3 মোট 3। প্রথম প্রশ্ন দাগ নম্বর ক, এই ঘটনায় অন্তপুরে একটি কান্না পড়িয়া গেল। দুর্ঘটনাটি কি? অন্তপুরে কান্না পড়ে গিয়েছিল কেন? পরের প্রশ্ন দাগ নম্বর খ, মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয়। কে কাকে কথা বলেছিল? মহারানীর রাজত্ব বলতে কি বোঝায়? উত্তর, মহেশ গল্পে চাষি গফুর একথা জমিদারের পেয়াদাকে বলেছিলেন। মহারানীর রাজত্ব বলতে তখন ভারত ছিল ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার অধীন। পরের প্রশ্ন দাগ নম্বর 4, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 5 × 1 মোট 5। কোশ্চিন নাম্বার ক, সুদূরের আহ্বান কবিতায় কবি জীবন সম্পর্কে যে ভাববস্তু পরিস্ফুট করেছেন তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন দাগ নম্বর খ, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। আমাদেরই বলতে কবি কাদের কথা বলেছেন? কবির ভাবনায় কিভাবে সমস্ত বাধা দূর হয়ে আবার স্বাধীনতার সূর্যোদয় হবে বলে কবিতায় ব্যক্ত হয়েছে লেখো। পরের প্রশ্ন দাগ নম্বর 5, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 5 × 1 মোট 5। দাগের কোশ্চিন নাম্বার, নিরুপমার পক্ষে তাহার শ্বশুর বাড়ি সরসজ্জা হইয়া উঠিল। নিরুপমা কে? তার পক্ষে শ্বশুর বাড়ি সরসজ্জা হইয়া উঠিয়াছিল কেন? পরের প্রশ্ন দাগ নম্বর খ, ওয়েটিং রুমের ঘটনাটি দুধের দাম গল্প অবলম্বনে সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন দাগ নম্বর 6, কম বেশি 125টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 4 × 1 মোট 4। প্রশ্নের দাগ নম্বর ক, শূদ্র শক্তির বিপ্লবী অভ্যুত্থান কে কিভাবে চিনতে পেরেছিলেন? পরের প্রশ্ন খ, সমাজের শ্রমজীবী শক্তির কাছে পুরোহিতের নিয়ম নীতি অসার, অস্ত্রবল, ধনবল কত তুচ্ছ সেটা রথযাত্রা নাট্যাংশ থেকে বুঝিয়ে দাও। পরের কোশ্চিনের দাগ নম্বর 7, কম বেশি 150টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এই বিভাগের বরাদ্দ নম্বর 5 × 2 মোট 10। প্রথম প্রশ্ন দাগ নম্বর ক, এই কথাটাই হয়তো একটা প্রকাণ্ড অসত্য। কোন বিষয়টিকে অসত্য বলা হয়েছে তা প্রবন্ধে কিভাবে উল্লেখিত হয়েছে? পরের প্রশ্ন দাগ নম্বর খ, আত্মচরিত প্রবন্ধে বালক ঈশ্বরচন্দ্রের নূতন কিছু শিখবার প্রবল আগ্রহ ও প্রখর স্মরণ শক্তির পরিচয় যে যে ঘটনা থেকে পাওয়া যায় তা লেখো। পরের প্রশ্ন গ, হিন্দু মুসলমানের মিলন সমস্যা সমাধানের জন্য এই সত্যের সন্ধান আমাদের প্রাণপণে করতে হবে। এই বক্তব্যের মধ্য দিয়ে লেখক কোন সত্যের কথার উল্লেখ করেছেন? পরের প্রশ্ন দাগ নম্বর 8, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 5। উপবিভাগ 8.1, বাক্য কয় প্রকার ও কি কি? প্রত্যেক শ্রেণীর বাক্যের সংজ্ঞা উদাহরণ সহ বুঝিয়ে দাও। উপবিভাগ 8.2, অধম, সংস্কৃতি,
নমনীয়, অসৎ, অগ্রসর শব্দগুলির বিপরীতার্থক শব্দগুলি লেখো। উপবিভাগ 8.3 এক কথায় প্রশ্নগুলির উত্তর প্রকাশ করো, যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, সকালের আহার। উত্তর প্রাতরাশ। যে বহুরূপ ধারণ করে। উত্তর বহুরূপী। দিকের সীমা। উত্তর দিগন্ত। যে আদব কায়দা জানে না। উত্তর বেয়াদব। যা চিরস্থায়ী নয়। উত্তর নশ্বর। যার উপমা নেই। উত্তর নিরুপম। এবারে উপস্থাপন করছি কোশ্চিনের দাগ নম্বর 9। চলতি গদ্যে অনুবাদ করো। Once a mouse disturbed a lion in his sleep. The lion caught the mouse and was going to kill it, but it begged for pardon and he was allowed to go. Shortly after, the lion was caught in a strong net. এই ইংরেজি বাক্যগুলির বাংলায় অনুবাদ করতে হবে। পরের প্রশ্ন ছিল দাগ নম্বর 10। কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 5। উপবিভাগ 10.1 তোমার বাড়িতে জলের সংযোগ দেওয়ার জন্য একটি আবেদনপত্র রচনা করো। উপবিভাগ 10.2 ট্রান্সফার সার্টিফিকেট এর জন্য প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো। উপবিভাগ 10.3 ভাব সম্প্রসারণ করো। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। শেষ দাগ নম্বর 11। কম বেশি 400টি শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। বরাদ্দ নম্বর 10। প্রথম প্রশ্ন, ক বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। পরের প্রশ্ন দাগ নম্বর খ তোমার জীবনে আদর্শ মহাপুরুষ। দাগ নম্বর গ ছাত্র জীবনে দায়িত্ব ও কর্তব্য। পরের প্রশ্ন দাগ নম্বর ঘ বন ও বন্যপ্রাণী সংরক্ষণ। এবং শেষ প্রশ্ন দাগ নম্বর ও বইমেলা। এই ছিল তোমাদের গত 2023 মাধ্যমিক ডিসেম্বর বাংলা বিষয়ের প্রশ্নপত্র। আমি যে সাজেশনটি তোমাদের উদ্দেশ্যে আমার ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেছিলাম, মুখের কথা নয়, মুখে বড় একটা দাবি করব না, তোমরা আমার সাজেশনটি দেখে নিতে পারো। আজকের যে প্রশ্ন তোমাদের উপস্থাপন করলাম তার নিরিখে। তো যাই হোক, আগামী দিনে আবারও এরকম গুরুত্বপূর্ণ সাজেশন আমি তোমাদের ভিডিও আকারে আমার চ্যানেল ওপেন এডুস্টারের মাধ্যমে উপস্থাপন করব। তোমরা আমাকে আমার এই উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের দূরের এবং কাছের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন প্রেস সহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এবং অলরেডি তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আলোচনা এখানেই সমাপ্ত করছি। আবারও তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে এখানেই সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।